চাঁদপুর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী চরপাড়া মোহাম্মদিয়া তৈয়বা সুন্নিয়া আলিম মাদ্রাসায় আব্দুল হক কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 25 জানুয়ারি শনিবার সকাল 11টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক তানবীর আব্দুল হক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আব্দুল মালেক বুলবুল। সার্বিক তত্ত্বাবধানে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন পাটোয়ারি। সঞ্চালনায় অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুর রব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল হক রহমতুল্লাহ আলাই কল্যাণ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাসিরুল হক স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ শামসুল হক রিপন, যুগ্ম সচিব নেসার আহমেদ টিটু, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহসভাপতি জয়নাল আবেদিন, উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি ও সহসুপার হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মনু ভূঁইয়া, আসিমউদ্দিন মাস্টার, জহিরুল ইসলাম আল কাদেরি, হাফেজ মঈনুদ্দিন, মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ওলামায়ে কেরামগণ ও সাংবাদিকবৃন্দ। এ সময় মাদ্রাসার পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত 39 জন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, পুরস্কার বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরি। জেনেছেন যে আমরা কীর্তন অনুষ্ঠান করেছি, দুস্থদের মাঝে শীতবস্ত্র দিয়েছি এবং গরিব দুঃখীদের মাঝে টিন বিতরণ করেছি। শুধু তাই নয়, আরও প্রতিষ্ঠান আমরা এই বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বই উপহার দিয়েছি এবং সর্বদা এই প্রথম আমরা বৃত্তি চালু করেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সামনে ভবিষ্যতে আরও বেশি কাজ হবে। আমার সাথে আমার পরিবার যেহেতু আছেন, আমার ভাই বোনেরা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, সবার উদ্যোগে আমরা সবাই মিলে ফাউন্ডেশনকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে দেশ ও জাতির উপকার করার চেষ্টা করব, সমাজের ভালো করার চেষ্টা করব। আপনাকে অশেষ ধন্যবাদ বাংলা 52 টিভির পক্ষ থেকে। জাকির হোসেন সাহেবকে আপনাকে ধন্যবাদ। আজকে যে আপনাদের আব্দুল হক কল্যাণ ফাউন্ডেশনের যে বৃত্তি পরীক্ষা 2024 সালের যে কৃতি শিক্ষার্থীদের যে সম্বোধনা এবং পুরস্কার দিয়েছেন, এতে আপনাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? কতজন কৃতি শিক্ষার্থীদের মধ্যে আপনারা এই পুরস্কারটা বিতরণ করেছেন এবং কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। প্রিয় ফরিদগঞ্জবাসী এবং চরপাড়াবাসী, আপনারা অবশ্যই শুনে খুশি হবেন যে আমাদের আলহাজ আব্দুল হক রহমতুল্লাহ আলাই কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা 2024, এখানে 146 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, আবেদন করেছে। এর মধ্যে থেকে 112 জন অংশগ্রহণ করেছে। তাদের মধ্য থেকে প্রথম 3 জনকে আমরা কৃতি ছাত্র হিসাবে বিজয়ী ঘোষণা করেছি। এরপরে সাধারণ গ্রেডে তাদের জন্য আরও 36 জন, সর্বমোট 39 জনকে আমরা এই সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী করেছি এবং তাদেরকে সার্টিফিকেট, ক্রেশ এবং নগদ অর্থ প্রদান করেছি। এবং যারা প্রথম হয়েছে তাদেরকে আমরা 5,000 টাকা, দ্বিতীয় যে হয়েছে তাদেরকে 3,000 টাকা, তৃতীয় যে হয়েছে তাদেরকে 2,000 টাকা, এভাবে আমরা পুরস্কৃত করেছি। আপনাকে অশেষ ধন্যবাদ বাংলা 52 নিউজের পক্ষ থেকে। পুরস্কার বিতরণ হবে। আমি সর্বপ্রথম আমাদের উপস্থিত চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান এবং অন্য ব্যবস্থা করেছি, যাতে ঘটনাগুলো এরকম থেকে উন্নতি হয়ে থাকে। উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত মাশাআল্লাহ, মারহাবা। আরে গাউসিয়া, আহলে সুন্নাত, আরে রিসালাত। টাকা এদিকে টাকা। নারে
পাঁচ কাটিয়ে প্রথম স্থানে অধিকার করেছেন খানকে ধন্যবাদ জানাই। মোহাম্মদ সাইফুল ইসলাম খানকে ধন্যবাদ জানাই। আমি দ্বিতীয় স্থান অর্জন করে খুবই ভালো, আমার মনে খুব ভালো অনুভূতি হচ্ছে। সবাইকে আমি জানাই ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি 14টা স্কুলে বৃত্তি পরীক্ষা দিয়ে অনেক গর্বিত তৃতীয় স্থান অধিকার করে। আর এই সরকারি বৃত্তি পরীক্ষার অনুষ্ঠান সাধারণ যিনি সাজিয়েছেন তাকে খুব ধন্যবাদ এবং চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানিয়ে মানুষ মানুষের জন্য, অসহায় কল্যাণ আব্দুল হক কল্যাণ ফাউন্ডেশন সবার জন্য, এই স্লোগানকে হৃদয় ধারণ করে আজ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 14 নং ফরিদগঞ্জের ঐতিহাসিক সরপড়া মোহাম্মদিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় আজ কীর্তি 39 জন শিক্ষার্থীদের মাধ্যমে সম্বর্ধনার টেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিস্তারিত। আমি মোহাম্মদ জাকির হোসেন, বাংলা 52 টিভি, ফরিদগঞ্জ, চাঁদপুর।